চলতি বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। নকআউট পর্বে সেই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ নকআউট পর্ব মানে স্নায়ুচাপের লড়াই, এবং সেই লড়াই যদি গড়ায় ট্রাইব্রেকারে, তাহলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে ভাগ্য আর মানসিক শক্তির পরীক্ষার মঞ্চ। তাই সেই ট্রাইব্রেকার নিয়ে এবার নতুন ভাবনা শুরু করেছে ফিফা। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু করার আগেই ট্রাইব্রেকারের একটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান নিয়ম অনুযায়ী ট্রাইব্রেকারের আগে দুটি পৃথক কয়েন টস অনুষ্ঠিত হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। ফিফা এখন এই দুই টসের পরিবর্তনের একটি টস চালুর প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবে। হয় তারা আগে শট নেবে, অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে ট্রাইব্রেকার নেওয়ার সুযোগ পাবে। বাকি সুবিধাটি চলে যাবে টসে হেরে যাওয়া দলের কাছে। বর্তমান ব্যবস্থার সবচেয়ে বড় সমালোচনা হলো একটি দল দুই টসেই হারতে পারে। সেক্ষেত্রে তারা আগে শট নেওয়ার সুবিধা যেমন পায় না, তেমনি নিজেদের সমর্থকদের সামনে ট্রাইব্রেকার নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়। ফিফার মতে একই দলের হাতে দুটি সম্ভাব্য সুবিধাই চলে গেলে প্রতিযোগিতার ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে। তাই একটি টসের মাধ্যমে সুবিধাগুলো দুই দলের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা করছে সংস্থাটি। এ বিষয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির সঙ্গেও আলোচনা হয়েছে। ফিফার প্রস্তাব এখন আলোচনার পর্যায়ে থাকলেও বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের ট্রাইব্রেকারের পদ্ধতিতে পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেখা যেতে পারে।